এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস ফ্যাশন। আজকের একদম অন টাইমে চলে এসেছি ব্রাইডের বাড়িতে। খুব সুন্দরভাবে বাড়ির গেটটা সাজানো ছিল। তো এখন ব্রাইডের বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি। ব্রাইডও একদম অন টাইমে রেডি ছিল, ফোনে কথা হয়েছিল। তো ঢোকা মাত্রই ব্রাইড এসে আমাদেরকে এই পান পাতাগুলো দিয়ে গেল আর বলল, দিদি পান পাতাতে তুমি সুন্দর করে কলকা এঁকে দাও, এগুলোই আমি শুভদৃষ্টিতে নিয়ে ফটোশ্যুট করবো বা শুভদৃষ্টির সময় ও এই পান পাতাগুলোই ইউজ করবে। তো সুন্দর দেখে দুটো পান পাতা নিয়ে নিলাম আর এবারে এটাতে কলকা করে নেব। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্রাইডও কিন্তু খুবই ইন্টারেস্টিং, তো আশা করছি তোমরা বোর হবে না। তো দেখো, আমি ফার্স্টে এখানে একটা গোল করে নিয়েছি রেড ফেব্রিকটা দিয়ে, তারপরে আমি হোয়াইট দিয়ে মানে কলকাটা স্টার্ট করেছি। আর আজকের ব্রাইড ছিল একটু ডাস্কি স্কিন টোনের মধ্যে, প্লাস ওর স্কিনে অনেকগুলো প্যাচেস ছিল, তাছাড়াও ছিল স্কিন প্রবলেম। তো তোমরা যারা এই ধরনের স্কিন নিয়ে কাজ করবে তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখো। কলকাতা আমার প্রায় হয়ে এসছে, এখন ব্রাইডকে পেয়ে গেছি। তো ব্রাইড স্নান করেই এসেছিলো, চুলটা অনেকটা ভিজে ছিল, তো সেই জন্য আমি একটুখানি ব্লো ড্রাই করে দিচ্ছিলাম। আর এই ধরনের হেয়ার ভীষণই কী বলবো, ম্যানেজ করতে অসুবিধা হয়, তো সেই কারণে আগে ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিই, তারপর আমি ব্লো ড্রাইও করে নিয়েছি। তোমরা যারা মেকআপ আর্টিস্ট রয়েছে বা যারা কাজ করো তারা অবশ্যই জানো, বা যারা হেয়ার আর্টিস্ট আছো অবশ্যই জানো যে এই ধরনের হেয়ার কতটা প্রবলেম হয় এবং কতটা সময় নিয়ে আমাদেরকে হেয়ারটাকে ম্যানেজ করতে হয়। তো যাই হোক, এখন ফুল ফেসটা ভালোভাবে ক্লিন করে নিলাম, তারপরে আমি একটা ময়েশ্চারাইজার দিয়ে দিচ্ছি। আর ভিডিওতে তোমরা হয়তো দেখছো যে আমি পরপর দিয়ে যাচ্ছি প্রোডাক্টগুলো, কিন্তু অবশ্যই স্কিনের মধ্যে অ্যাবজর্ব হওয়ার মতন টাইম কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে, পরপর দিয়ে দিলে হবে না, ঠিক আছে? তো তোমরা কিন্তু একটু টাইম নিয়ে প্রোডাক্টগুলো ইউজ করো যাতে স্কিনে অ্যাবজর্ব হয় ভালোভাবে। তো আমি তারপরে একটা প্রাইমার ইউজ করে নিয়েছি, এখানে আমি একটা রেকর্ডের প্রাইমার ইউজ করেছি এবং প্রাইমারটা খুব ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে, অল্প করে দিলে হবে না, যতটা পরিমাণ লাগবে ততটাই দিতে হবে, কারণ প্রাইমার একটা মেন পার্ট আমাদের মেকআপটাকে হোল্ড করে রাখার জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা হাইলাইটার, লিকুইড হাইলাইটারটা হাইলাইট জোনে শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে, ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করা হয় না, শুধুমাত্র হাইলাইট এরিয়াগুলোতেই আমি হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি ইউজ করে নিয়েছি কারেক্টার, এটা রেকর্ডের একটা কারেক্টার, এটাতে তোমরা ম্যাজিক ড্রপও মেশাতে পারো, আর রেকর্ডের লাইফ লাইন একটা ড্রপ আছে ওটাও ইউজ করে নিতে পারো। আমি এখানে ড্রপটা দিয়েই নিয়েছি, তো ভিডিওতে হয়তো সেটা দেখানো সম্ভব হয়নি। তো তোমরা অবশ্যই, মানে রেকর্ডের প্রোডাক্ট হচ্ছে একদম ওয়াটারপ্রুফ এবং ভীষণ ড্রাই, তো সেই জন্য তোমরা যদি মিক্সিং করো ম্যাজিক ড্রপ বা লাইফ লাইন যে ড্রপটা, তাহলে খুব ভালো টেক্সচার একটা হবে। তো ফুল ফেসে আমি ভালোভাবে কারেক্টারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কারেক্টারটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে সেম প্যালেট থেকে আমি একটা শেড ইউজ করে নিচ্ছি স্কিন টোন অনুযায়ী। অ্যাজ আ বেস আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে বেসটা ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আমি এখন দিয়ে নিচ্ছি হুডার একটা লিকুইড ফাউন্ডেশন। ফার্স্টে আমি একটা সাইড করে নিচ্ছি। তো আমি যখনই কোনো লিকুইড ফাউন্ডেশন ইউজ করি আমি ফুল ফেসে একেবারেই দিই না, আমি ফার্স্টে হাফ ফেস দিয়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই, তারপরে আবারও হাফ ফেস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করি। এভাবে করলে আমার মনে হয় যারা বিগিনার আছো তাদেরও খুব সুবিধা হয়, কেন কি ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেললে যখনই তোমরা একটা সাইডে করবে অপর সাইডটা ড্রাই হয়ে যায়, তাই তোমরা চাইলে হাফ হাফ করে ফেসটাকে ডিভাইড করে তোমরা কিন্তু ব্লেন্ড করতে পারো, তাতে কিন্তু খুব ভালো ফিনিশিং আসে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমি এখন কনসিলার দিয়ে দিচ্ছি, এখানে আমি টার্টের কনসিলার দিয়ে নিচ্ছি। এটা আমার টার্টের একটা পুচকু কনসিলার, এটার বড়ও পাওয়া যায়, তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো। এখন আমি কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একটু টাইম নিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে। মেকআপে ব্লেন্ডিং খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যত ভালো ব্লেন্ড করবে তোমার মেকআপ কিন্তু তত লং লাস্টিং হবে এবং দেখতেও ভালো লাগবে, কোনো প্যাচেস আসবে না। তো সব কিছু কমপ্লিট করার পরে আমি এবার পুরো ফাউন্ডেশনটাকে লক করে দিচ্ছি। তো তার জন্য আমি ম্যাকের একটা কম্প্যাক্ট এখানে ইউজ করছি, ফুল ফেসে ভালোভাবে চেপে চেপে অ্যাপ্লাই করে নিতে হবে। দেন আমি আই মেকআপটা করব। তো আই মেকআপটা করার জন্য আমি এখানে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে নিচ্ছি, RCM এর ট্রান্সলুসেন্ট পাউডার।
যাতে আই মেকআপ করলে ফলিংগুলো পাউডারের ওপরে পড়ে এবং আমাদের মেকআপ যে ফেসে হয়েছে সেটা কোনো রকমভাবে নষ্ট না হয়। সেই জন্য অবশ্যই তোমরা আই মেকআপ যদি পরে করো তাহলে তোমরা অবশ্যই এইভাবে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেটিং করে নিও। তো আমি আইব্রো শেডটা এখানে দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমি আইব্রোতে ইউজ করেছি ABH-এর একটা আইব্রো পমেড ইউজ করেছি, আর তারপরে আমি সেটাকে ভালোভাবে ক্লিন আপ করে নিচ্ছি। তো আই মেকআপ নিয়ে বলার কিছু নেই, খুব সিম্পল একটা আই মেকআপ হবে। তো তোমরা একটু দেখতে থাকো আই মেকআপটা। তো এই মেকআপ করার সময় খুব সমস্যা হচ্ছিল বলতে দিদি প্রচণ্ড টায়ার্ড ছিল এবং দিদি বারে বারে ঘুমিয়ে পড়ছিল। মানে উনি চাইছিল কনস্ট্যান্ট একটু বসে থাকতে, বাট যেহেতু চোখ বন্ধ ছিল উনি অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়ছিলেন। হ্যাঁ, তো সেই জন্য মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছিল, বাট কিছু করার নেই। উনিও টায়ার্ড এবং আমাকেও কাজটা করতে হবে, তো সব মিলিয়ে মিশিয়েই আমাকে কাজটা করতে হচ্ছিল যাতে ওনারও কষ্ট না হয় এবং আমিও মানে সঠিকভাবে কাজটা করতে পারি, সেইভাবে আমায় করতে হচ্ছিল। তো আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কন্ট্রোল করে নিচ্ছি। আর দিদি তো প্রায় ঘুমিয়েই পড়েছে, তোমরা একটা ক্লিপ দেখলেই এখানে বুঝতে পারবে। দেখো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, অনেক কষ্ট করে লাইনার পরিয়েছি, দিদি পুরো ঘুমিয়ে নাক ডাকছে। দিদি ভীষণ টায়ার্ড ছিল, সেটা আমরাও বুঝতে পারছিলাম। তো সেই অবস্থাতেই কাজ করতে হচ্ছিলো এবং আমরাও বলেছিলাম রিল্যাক্সে বসো, তোমার ঘুম পেলে তুমি ঘুমিয়ে যাও। তো দিদি ভীষণ সুইট ছিল। দেখো কলকা করব, দিদি পুরো ঘুমিয়ে, দিদির কোনো মানে সেন্সই নেই, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিল, তারপরে আবার যখন বলছিলাম উঠে পড়ছিল। দেখো এখানে একটা কলকা করেছি দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী। উনি আমাকে ছবি দেখিয়ে দিয়েছিল যে আমাকে এরকম গোলাপ কলকাই করে দিও, তো আমি চেষ্টা করেছি সেরকমভাবে করার। আর তোমরা দেখে জানিও এখানে ফুল মেকআপটা কেমন হয়েছে। ট্রান্সফরমেশন এখানে প্রচুর রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে ওনার আগের ফেস এবং যখন আমরা ফুল মেকআপ কমপ্লিট করেছি কি চেঞ্জেস আছে তোমরা সবাই বুঝতে পারবে যারা ফার্স্ট থেকে ভিডিওটা দেখছো। তো তোমরা অবশ্যই জানিও এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তো প্লিজ তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি চটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে কিন্তু মেকআপ রিলেটেড সমস্ত রকম ভিডিও আসে, মেকআপ, হেয়ার, এবং তোমরা কি ধরনের মেকআপ লুক দেখতে চাইছো কমেন্টে আমাকে জানাতে পারো। লাস্টের দিকে আমার ভিডিও নেওয়া হয়নি, মেকআপের যে হাইলাইটার ব্লাশ এগুলোর ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কেন কি দিদির পরে আরও দুজন ছিল যাদের পার্টি মেকআপ করার কথা ছিল। তো খুব তাড়াহুড়োর মধ্যে আমাদের মেকআপ কমপ্লিট করতে হয়েছে। আর দিদির থেকে একটু রিভিউ জেনে নেব। কেমন লাগলো বলো সেজে? অনেকদিন আগে বুক করেছিলে। ভীষণ ভালো লাগলো, এত কেয়ার নিয়ে সাজালে আর খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমার কলকার রিকোয়ারমেন্ট ছিল, আই মেকআপ, হেয়ার সব ঠিক আছে তো? একদম সবই পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওতে দিদির ব্রাইডাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরে আসবো নেক্সট স্টেজে রিসেপশন লুকের ভিডিও নিয়ে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে।